সুপ্রভাত বন্ধুরা, দেখো আজকে কত রোদ বেরিয়েছে। সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। ঝলমল করছে রোদ। ঋদ্ধি উঠে গেছে, চান হয়ে গেছে, এখন বসে আছে। আমি চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছি। বরমশাই বাজার করে এসে দেখো সবজি কেটে দিচ্ছে। ও ঠিক পরিমাণ মতো সবজি কেটে দেয়। আজকে টিফিন করে দিয়েছি চিড়ের পোলাও, আর দিদিদের চা দিয়ে দিলাম। পুজো দিয়ে উঠলো দিদি, চা খাক একটু, তারপর টিফিন করবে। পুচকিকে খাওয়াচ্ছে রাধিকা, আর বরমশাই চিড়ের পোলাও খাচ্ছে। রাধিকাদেরও টিফিন দিয়ে দিলাম, ছেলেকেও দিয়ে দিয়েছি, দিদিকেও দিয়ে দিয়েছি। সবাই মিলে এখন টিফিন খাচ্ছে চিড়ের পোলাও। রাধিকায় দেখো কাঁচা লঙ্কাটাকে চটকে চটকে মাখছে, আমি আবার কাঁচি দিয়ে কেটে নিতে বললাম। পুচকি তো খায় না, কিন্তু বসবে, খাক না খাক সামনে নেবে, সেজন্য চেয়ারে ঢোকার চেষ্টা করছে। ওকে আবার চেয়ারটা টেনে দিলাম, উঠে বসলো। এক ফোঁটা সামনে দিলাম, ও খায়নি, তবে চকোস খেয়েছে ও। ছেলেও বসে গেছে চিড়ের পোলাও নিয়ে। সবাই টিফিন করছে, বরমশাই তো আগেই করে নিয়েছে। ছেলেকে ওর বাবা ডাকলো গাড়ি ঠিক করানোর জন্য, এদিকে দৌড়াচ্ছে এখন, আর পুচকি পিছন ধরেছে। তবে এখানে হিরো হয়ে গেল রুমাল পাই না, ওকে বলছি। ছেলেটার মুখটা একটু রাগি রাগি, তো ছোটোর কাছে জেদ করে পায়। চলে গেল ছেলে। চন্দনাকে দিয়ে দিয়েছি চিড়ের পোলাও আর চা। দিদি মোবাইল ঘাঁটছে, আমি পুচকিয়ে দেখো নোংরামি করছে। আমি আর রাধিকাও চা নিয়ে নিয়েছি, দুজনে একটু করে চা খাই। ঘরে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো বৃষ্টি শুরু হয়েছে, দেখো নিয়ে ছেলেটা এসছে, আজ একটু বাজার যাবো, করে বৃষ্টি হচ্ছে। ছাদে কাপড় ছিল, ছেলে গেছিল আনতে, দিদিও গেছে, দুজনে মিলে চলে এসছে। পুরো উড়ে যাবে কাপড়, অনেক কাপড় ছিল। আর বৃষ্টি দেখো কত জোরে হচ্ছে, অঝরে যাবে। প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে, আমরা ঘরে খাওয়া দাওয়া করছি। এখনো মেঘ চমকাচ্ছে, আর রিদ্ধি বদমাশি করছে। खाना खाए जो नहीं पी हम लाई ना जा बाहर। আজকে খাওয়ার মেনুতে আছে আলু গাজর ভাজা সকালে, ওটা খুলে দেবে বেটা, ওটা খুলে দেবে। আর কি আছে, এটা পানি বন্ধ হয়ে যায়, যাব কুদরি ভাজা, কুদরি আলু ভাজা রাধিকা করেছে, আর ফুলকপি আলু টমেটো ধনেপাতা দিয়ে তরকারি, গরম গরম ভাত, পেঁপে দিয়ে ডাল, দিদিভাই গাছের পেঁপে। চলো খাওয়া দাওয়া। বিকালে চা শুরু হয়ে গেছে খাওয়া, চা বিস্কুট। পুচকি ভাত খাচ্ছে, ঘুম থেকে উঠে ভাত খেতে ইচ্ছা হয়েছে, সেই ভাত খাচ্ছে। রিদ্ধি তৈরি। ওকে সাইজ জিজ্ঞেস করেছো? কাকে আমি জানি। সবাই তৈরি হয়ে গেছে। आसनसोल का हनुमान मंदिर, ये से देखो क्या करिए, भीज जाइए तो ठीक ठीक है। इधर बैठो, पीछे का दिखा दो, पीछे देखो, पीछे देखो घूम के। हाँ ऐसे ছোটগুলো আসবে না, কালকে ঠাকুর আসবে, এগুলোদের কাল ঠাকুর।
दिखाई थे आओ नहीं ना এখন আসে নাই খালি ষষ্ঠীর দিন আসবে। প্যান্ডেলেই হয়েছে। এই অনুষ্ঠান আয়োজনের উদ্বোধনের মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকেশ্বরী বৃদ্ধাশ্রমের যারা যাচ্ছি দুর্গাপুরে ঠাকুর দেখতে। আমাদের আসানসোলে তো বৃষ্টি হচ্ছিল যখন আসছিলাম। দুর্গাপুরে দেখা যাক কি হয়। ये वहाँ गवर्नमेंट गाड़ी का चाबी लेके उसका टिप्पा टापी शुरू कर पंगा लेगा क्या? हाँ এটা আসার সময় দেখো গোপাল মাঠ गोपाल मठ ये मंदिर है भगवान शिव का मंदिर है ये शिव धाम এইটাই मंदिर चलो जाएगा नहीं आगे রেখে দেবো কি আছে টোটোটা বেরোবে মনে হয় বেরো 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 ভালো করলি নাহলে জায়গাই পাবো না প্যান্ডেলটা কোথায় আছে हमको जाने दे हमको जाने दो जाने नहीं हमको जहाँ मंदिर है वहाँ ले देंगे ठीक चंडीदास चित्रालय नवाबुल এই চারটাই তো ভালো হয় হ্যাঁ मंदिर का लाइट देखो मंदिर का लाइट आएगा ना দুর্গাপুরে ঢুকে গেছি। প্রথম পুজোটাই দেখতে ঢুকছি। যতদূর সম্ভব চতুরঙ্গ এরকম কোনো পুজোর মণ্ডপ। চলো, প্যান্ডেল তো খুবই সুন্দর হয়েছে, অনেক লাইটের কারুকার্য রয়েছে, ভালো লাগছে। ফাঁকাই ফাঁকাই দেখো খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে। কিন্তু প্যান্ডেলগুলো একটা ব্যবস্থা করে যে বয়স্ক মানুষরা উঠতে পারে না, উঠতে কিন্তু খুব কষ্ট, মানে ঠাকুর দেখা থেকে বয়স্ক মানুষরা বঞ্চিত থাকে। তাছাড়া খুব সুন্দর করেছে। ওই সবই সিঁড়ি দিয়ে উঠতে হবে আর নামতে হবে, ওই জন্য বয়স্ক মানুষদের কষ্ট হবে। এত বৃষ্টিতেও জল কাদায় দেখো মানুষের ভিড়, রাত পুরো কাদাতে ভর্তি, তার মধ্যে দিয়ে আমরা চলেছি। এখানে প্রোগ্রাম হচ্ছে, গান বাজনা। আজ আরও ঠাকুর দেখে বেরিয়েছি, কিন্তু এইটুকুন পর্যন্তই আজকের ভিডিওতে দিলাম। কালকে আবার নতুন করে আলাদা ভিডিওতে দেব আরও যেখানে ঘুরেছি। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। 2টো নাগাদ আজ এসে খাওয়া দাওয়া হলো। আমি খাইনি, রাতিটা তাড়াতাড়ি করে রুটি করলো, আর ছেলে তরকারি করে রেখেছিল। ছেলে বললো রুটি করবো, বারণ করলাম, কারণ রাধিকা এসে তাড়াতাড়ি পরিমাণ মতো করে দেয়, আর ছেলে করতে গেলে হয়তো বেশি হতো। ভাত ছিল, ভাতটা দেখছি গরম ভাত, মানে ঢেকে রেখে দিয়েছিলাম, আর আজ খুব গরম পড়েছিল, খারাপ হয়ে গেছে। তো ওই জন্য আর ভাতটা নষ্টই হলো। ভাত যা ছিল সবারই একটুখানি ভেজে দিলে হয়ে যেত।
চলো বন্ধুরা, আজকে দুর্গাপুরে প্রচুর ঠাকুর দেখিয়ে আনা হলো। বলতে গেলে আসানসোলেরও অনেক ঠাকুর দেখানো হলো। তারপরে ঘরে ঢুকেছি, কাল থেকে বর্মশায় ডিউটিতে বেরোতে পারবে না, ওই জন্য যতটা পারলো আজকে দেখিয়ে দিলাম। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর সবার পুজো অনেক আনন্দে কাটুক। আমরাও আনন্দ করলাম। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।